মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে প্রথাগত যুদ্ধে চেয়ে স্নায়ুচাপ বাড়াচ্ছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ২৮ ফেব্রুয়ারির পর তেহরানের রণকৌশলে এসেছে নাটকীয় পরিবর্তন। সরাসরি সম্মুখ যুদ্ধের বদলে অর্থনীতি ও মিত্রদের কাজে লাগিয়ে প্রতিপক্ষকে কাবু করার কৌশল নিয়েছে তারা। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি ও পরিবারের আরও ৪ জন। পশ্চিমা শক্তি মনে করেছিল সহসা ইরান সরকারের পতন ঘটবে, কিন্তু তা ঘটেনি, বরং ঘুরে দাঁড়িয়েছে ইরান, বলছেন যুদ্ধ ও সংঘাত বিষয়ক বিশ্লেষকরা। শুধু তাই না, তারা বলছেন এই লড়াইয়ের ধরন সম্পূর্ণ আলাদা। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে জয় যে কঠিন, ইরান তাই বেছে নিয়েছে অসম যুদ্ধের কৌশল। লক্ষ্যবস্তুর তালিকায় এখন শুধু সামরিক ঘাঁটি নেই, উপসাগরীয় বাণিজ্যিক রুট, ডেটা সেন্টার, পানি শোধনাগারেও নজর তাদের। উদ্দেশ্য পরিষ্কার, শত্রুর অবকাঠামো ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যুদ্ধের শুরু থেকেই একসাথে বড় কোনো হামলার পথে হাঁটছে না ইরান, বরং ব্যবহার করছে শত শত কম দামে তৈরি শাহেদ ড্রোন ও মিসাইল। সেই সঙ্গে নিজেদের সীমানায় যুদ্ধ এড়িয়ে প্রক্সি গোষ্ঠীগুলোকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়েছে। কূটনীতির মাঠেও চলছে ইরানের দারুণ এক দাবার চাল। যখন যেদিকে দরকার, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোকে ইতিমধ্যে বলে দিয়েছে যে সেখান থেকে মার্কিন হামলা হলেই তাদের উপর নেমে আসবে ধ্বংসযজ্ঞ। হয়েছেও তাই। অন্যদিকে বিবিসি জানিয়েছে হরমুজ প্রণালীতে অস্থিরতা বাড়িয়ে বিশ্ব জ্বালানি বাজারকে জিম্মি করার কৌশল নিয়েছে ইরান, যার ফলে যুদ্ধ থামাতে পরোক্ষভাবে চাপে পড়ছে খোদ ইউরোপ ও চীন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দ্রুত কোনো সামরিক বিজয় খুঁজছে না ইরান, বরং তাদের প্রস্তুতি দীর্ঘস্থায়ী এক যুদ্ধের, যেখানে লক্ষ্য প্রতিপক্ষের যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচ অকল্পনীয় পর্যায়ে নিয়ে গিয়ে তাদের ক্লান্ত ও দুর্বল করে দেয়া। যুদ্ধের শেষ কোথায় তা হয়তো সময় বলবে, তবে ইরানের এই আপসহীন ছায়াযুদ্ধ চরম উৎকণ্ঠায় রেখেছে পুরো বিশ্বকে। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।